পকেটে 20 টাকা থাকলেই একদম পেট ভর্তি টিফিন। সন্ধেবেলায় পেটও ভরবে, মনও ভরবে। ছোট থেকে বড় সবাই এই টিফিনটাকে খুবই পছন্দ করবে। যেমনি শরীরের পক্ষে এই টিফিনটা হেলদি, সেমনি এর টেস্ট এক কথায় ফাটাফাটি। চলে এসো মিঠুর রান্নাঘরে ঝটপট রেসিপিটা দেখার জন্য। এখানে আমি 250 গ্রাম সুজি নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছিলাম অল্প নুন। ভালো করে নুনটা সুজির সাথে মিশিয়ে নিয়েছি, আর এখানে অল্প অল্প করে আমি গরম জল ব্যবহার করেছি। খুব শক্ত একটা ডো রেডি করে নিতে হবে। খুব ভালোভাবে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে, যাতে বেশি পাতলা না হয়ে যায়, তাহলে কিন্তু বেলার সময় খুব সমস্যা হবে। এই দেখো, ঠিক এই ধরনের একটা শক্ত একটা ডো তৈরি করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দিতে হবে। দিয়ে দিলাম অল্প একটু তেল, দিয়ে বেশ ভালো করে সুজির ডোটাকে মেখে রেখে দেবো। তেলটা দিলাম কেন, যাতে বাটির মধ্যে আটকে না যায়। এবার আমি এটা রেস্টে রেখে দিই। আমার ঘরেতে অল্প কিছু জিনিস ছিল, যেমন আলু একটু কুচিয়ে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন নিয়ে নিয়েছি। আর এখানে আমি অল্প একটু তেল দিয়েছি। তোমাদের প্রথমেই বলেছি অল্প তেলে টিফিনটা তৈরি হবে। দিয়ে দিয়েছি রসুন আর আদা। এটা একটু খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা আর রসুনের কাঁচা গন্ধটা যাতে একদম চলে যায়। আমার আদা রসুনটা খুব ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা আলুগুনিকে দিয়ে দেবো। দিয়ে বেশ ভালো রকমভাবে আলুগুনিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তোমরা চাইলে এটাতে তোমরা সেদ্ধ আলু ব্যবহার করতে পারো। এখানে আমার আলুটা ভাজা হোক। এখানে দেখো আলুটা আমার মোটামুটি ভাজা হয়েই গেছে। কেটে রাখা গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু একসাথে দিয়ে দেবো। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। এরকম একটা হেলদি টিফিন যদি স্কুলে টিফিন বক্সে দেওয়া যায়, টিফিন বক্সও খালি ফিরবেই, উল্টে এসে আবার বলবে মা আরও একবার বানিয়ে দাও। টিফিনটা কিন্তু হেভি টেস্ট হয়েছিল। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো কিছু মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু চিনি, আর দেবো স্বাদ মতো নুন। চিনিটা দিলেন আর স্বাদের ব্যালেন্সটা খুব ভালো হয়। এবার দিয়ে খুব ভালো রকমভাবে সব কিছু আমি ভেজে নেব। খুব একটা মশলাও কিন্তু দেখো আমি ব্যবহার করিনি, একদম সিম্পল টিফিনটা। দিয়ে দেবো এবারে অল্প একটু জল, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এটা একটা ঢাকা দিয়ে দেবো, যাতে আলুগুনি একদম সেদ্ধ হয়ে যায়। আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। এবারে আমি একটু হালকা খোলায় চিনেবাদামগুনি ভেজে নিয়েছিলাম, চিনেবাদামটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। চিনেবাদামটা আমি ভেঙে দিয়েছি, তাহলে কি হবে, খেলে প্রত্যেকটাতে মুখে পড়বে চিনেবাদামগুনি। খুব ভালোভাবে চিনেবাদামটা মিশিয়ে দিয়েছি। দিয়ে দেবো ওপর থেকে অল্প একটু চাট মশলা। চাট মশলাটা দিলে কিন্তু এই পুরটার টেস্টটা কিন্তু দারুণ। এবারে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডোটা আমি রেস্টে রেখেছিলাম, দেখো কত সুন্দর ডোটা রেডি হয়ে গেছে। আমি একবার ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে এবারে এক এক করে ছোট ছোট করে সব লেচি একদম রেডি করে দেবো, যাতে বেলার সময় আমার অসুবিধা না হয়। এখানে আমি এবার এটাকে বেলে নেব। আমি খুব একটা বড় লেচি নিইনি, আমি ছোট লেচি নিয়েছি, কেননা এই পাতলা করে একদম পাতলা করে বেলতে হবে। মোটা করে বেললে কী হবে, আলুটা তো রেডি করাই আছে, বাইরেটা কাঁচা থেকে যাবে। একদম ছোট লেচি যেমন আমি নিয়েছি, আর যেভাবে আমি বেলছি ঠিক ওই রকমভাবে একদম পাতলা বেলতে হবে। ঠিক দেখো যেরকম আমি বেলে নিলাম। এবার আমি এর মধ্যে নিয়ে নেব 1 চামচের মতন পুরটা, নিয়ে আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মুখটা বন্ধ করে ভালো করে মুখটা সিল করে দেবো, যাতে পুরটা না বেরিয়ে আসে। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন শেপ দিয়ে নিতে পারো। আমি এই শেপটাই দিয়ে দিলাম। এখানে আমি পরপর সব কটা রেডি করে নিই। আমি যখন বাড়িতে এই টিফিনটা বানাই, আমার বাড়িতে তো একদম কাড়াকাড়ি লেগে যায়। আমার বাড়িতে এই টিফিনটা বাচ্চারা এতটাই পছন্দ করে, বাচ্চা বলো আর বড়ই বলো, এই টিফিনটা কিন্তু খেতে দারুণ লাগে। এখানে আমার দেখতেই পাচ্ছ আস্তে আস্তে সব কটা কিন্তু আমি রেডি করে নিচ্ছি।
এখানে আমি চাটুতে অল্প একটু তেল দিয়েছি, দিয়ে তেলটা বেশ ভালো করে ব্রাশ করে নিয়েছি। চাটুটা একটু বেশ ভালো রকমভাবে গরম করে তারপরে গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দেবে। এবারে আমি যেগুলি রেডি করে রেখেছিলাম এক এক করে আমি সব কটা চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা লো টু মিডিয়াম রাখবে, কেন খুব আস্তে আস্তে হবে আর মুচমুচে হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে আর পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখো কতটা সুন্দর তৈরি হয়েছে, বেশ দেখতে কিন্তু ভালোই লাগছে। খুব আস্তে আস্তে করে এগুলিকে উল্টে পাল্টে ভালো রকমভাবে ভেজে নেবে। বাকি যেগুলি ছিল সেগুলিকেও আমি একদম ভেজে রেডি করে নিচ্ছি। খুব কম তেলে দারুণ হেলদি টেস্টি একটা টিফিন তৈরি হয়ে যাবে। এখানে আমি কড়াই তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম অল্প একটু সর্ষে আর দিয়ে দেবো কারি পাতা। একটু হালকা ভাজা হয়ে গেলেই রেডি করা রাখা টিফিনটা আমি এর মধ্যে সবকটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো রকমভাবে নাড়াচাড়া করে নেবো। কারি পাতাটা দিলে না খুব সুন্দর একটা টেস্ট আছে কারি পাতার। বেশ ভালো করে নাড়াচাড়া করে টিফিনটা আমি একদম রেডি করে নেবো। কিন্তু আমার একদম টিফিনটা রেডি হয়ে গেছে। এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে আমার পেজটিকে ফলো করতে হবে। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবে না। আজ তাহলে আসি, টাটা।